বাংলা মুভি রিভিউ কমিউনিটি। আপনি বাংলায় মুভি রিভিউ ফলো করলে নিশ্চয়ই জানবেন যে বাংলায় ইউটিউবে মুভি রিভিউ কিছু বছর আগে শুরুই করেছিল অরিত্রস জ্ঞান। কিন্তু বাংলায় প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক সপ্তাহে মুভি রিভিউ তো অনেকেই করছে, কিন্তু অরিত্রস জ্ঞান বর্তমানে উইথ 171K সাবস্ক্রাইবার্স বাংলা মুভি রিভিউ কমিউনিটির আর্গুয়েবলি বেস্ট এবং সবচেয়ে জনপ্রিয় ইউটিউব ক্রিয়েটার। কিন্তু কিভাবে? লাস্ট কিছু বছর সিনসিয়ারলি এই চ্যানেল ফলো করার পর আমি অবজার্ভ করেছি এই টপ 5টা সিক্রেট যেগুলো ছাড়া অরিত্রস জ্ঞান কখনোই গ্রো করতে পারতো না। এর মধ্যে 3 নম্বর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ও আমার টপ ফেভারিট, আর 5 নম্বর ছাড়া কখনোই কোনো রিভিউয়ারই গ্রো করতে পারবে না, গ্যারেন্টেড। আর শেষে থাকছে একটা ছোট্ট সারপ্রাইজ, যেটা নিয়ে একটু পর কথা বলছি। আপনিও যদি বাংলায় মুভি রিভিউ শুরু করবেন ভাবছেন, তো ভিডিওটি অবশ্যই দেখুন। শুরু করা যাক 1 নম্বর দিয়ে, রিভিউ স্টাইল অ্যান্ড কনসিস্টেন্সি। ইউটিউবে বাংলায় রিভিউয়ের ক্ষেত্রে অরিত্রস জ্ঞানের রিভিউ স্টাইল একেবারেই নতুন ও ইউনিক ছিল, কারণ অরিত্রদা পুরো রিভিউকে আলাদা আলাদা সেগমেন্টে ভেঙে আলোচনা করতে শুরু করে। একটা ফিল্মের প্রতিটা ডিপার্টমেন্ট, যেমন গল্প, স্ক্রিন প্লে, গান, বিজিএম, এডিট ইত্যাদি সব কিছু নিয়ে কথা বলে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এতে কী লাভ হলো। দেখুন, প্রথমত যারা মুভি ভালোবাসে, যাদের ইন্টারেস্ট আছে, তারা মুভিটির সমস্ত ডিপার্টমেন্টের ব্যাপারে জানতে পারছে। দ্বিতীয়ত, দর্শকের বোঝার সুবিধে হচ্ছে। সব কিছু দেখে শুনে এবার আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি মুভিটি দেখবেন কি না। কিন্তু শুধু ইউনিক স্টাইল থাকলেই হবে না। ইউটিউবের জন্য যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো কনসিস্টেন্সি। আর লিটারালি শুরুর দিকে অরিত্রস জ্ঞানের থেকে বাংলায় ওই সময় এত কনসিস্টেন্ট হয়তো আর কেউই ছিল না। শুধুমাত্র প্রত্যেক দিন ভিডিও আপলোড তো দূরে থাক, আপনিও যদি ফলো করে থাকেন, আপনিও দেখেছেন এক দিনে প্রায় 4 থেকে 5টা, এমনকি তার থেকে বেশিও হতে পারে, ভিডিও এসেছে চ্যানেলে। অডিয়েন্স প্রত্যেক দিন কিছু না কিছু কন্টেন্ট এই চ্যানেল থেকে পেয়েছে। এবার আপনি মনে মনে নিশ্চয়ই ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, যেখানে একজন প্রতি 2 দিন 3 দিনে একটা ভিডিও আনতে হিমশিম খেয়ে যায়, সেখানে অরিত্রদা কিভাবে রোজ এত ভিডিও প্রোভাইড করেছে। ওয়েল, এখান থেকেই আমার সেকেন্ড সিক্রেটে চলে আসি, কারেন্ট অ্যাপ্রোচ অন ইউটিউব। আপনি যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন বলে ঠিক করেন, তার আগে ঠিক কী ভাবেন? ভিডিও কোয়ালিটি খুব ভালো হতে হবে, ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে, অডিওতে নয়েজ থাকলে হবে না, এডিট ভালো হতে হবে, থাম্বনেল ক্যাচি হতে হবে। অবশ্যই সবগুলোই একদম ঠিক, এই সব কিছুই খুব দরকারি। কিন্তু এখানেই অরিত্রস জ্ঞানের অ্যাপ্রোচ একেবারেই আলাদা ছিল। তার অ্যাপ্রোচ ছিল এসব বাইরের বাড়তি জিনিস না থাকলেও হবে, কিন্তু আমি কি বলছি, কি আলোচনা করছি, কি কন্টেন্ট থাকছে, সেটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর সেটাই হয়েছে। আমরা যারা তার চ্যানেল ফলো করেছি, শুধু তার জ্ঞান মানে তার কন্টেন্টের জন্যই কিন্তু করেছি। এবার আপনি বলতে পারেন, দাদা কিন্তু এখন তো চ্যানেলের থাম্বনেল কোয়ালিটি বেশ ভালোই। ওয়েট, আপনি মনে করে দেখুন, আমি তাই শুরু থেকেই ছিল কথাটা ব্যবহার করেছি। সময়ের সাথে সাথে তো সবাই ইমপ্রুভ করেই, কিন্তু আমি শুরুর দিকের কথা বলছি, কারণ সেই সময় চ্যানেল নতুন গ্রো করছে। আর এখনও যে তার অ্যাপ্রোচ পুরোটা পাল্টে যায়নি, তার এক্সাম্পল নিজেই দেখে নিন। যদি কেউ ভাবছেন এই অ্যাপ্রোচ ফলো করবেন আর আপনিও গ্রো করে যাবেন, তাহলে একটু থেমে যান, কারণ এখানে একটা ব্যাপার আছে, আর যেটা ছাড়া কোনো অ্যাপ্রোচই কাজে দেবে না। আর এটাই থার্ড সিক্রেট, অনেস্টি। মনে পড়ছে আমি শুরুতেই বলেছিলাম থার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আমার টপ ফেভারিট। কেন বলেছিলাম সেটার উত্তর আর একটু পরে দিচ্ছি। আপনি ভাবছেন এবার কোনো কঠিন জ্ঞান দেব না, কিন্তু একটা প্রশ্ন একটু ভেবে দেখুন, অরিত্রদা এই আলাদা অ্যাপ্রোচ নিতে পারলো কিভাবে? যে কেউ তো এভাবে শুরু করে না বা করতে পারে না। সে সময় এত রিভিউয়ারও ছিল না। তাহলে এর একটাই উত্তর, অনেস্টি। অরিত্রদা নিজের প্রতি অনেস্ট ছিল, এখনও আছে, যে আমি যা জানি, যা বুঝি অনেস্টলি, সেটাই আমার দর্শকদের জানাবো। সে অনেস্টলি এই বিশ্বাসটা নিজের ও তার দর্শকের ওপর রাখতে পেরেছে যে আমার কন্টেন্টের জন্যই দর্শক আমার ভিডিও দেখবে। আর অনেস্টি না এমন এক জিনিস যেটা ফিল করা যায়, পরিষ্কার বোঝা যায়। আর রিভিউয়ারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনেস্ট থাকা। একটা ছবি দেখে আপনার মতামত, আপনার কেমন লাগলো, সব কিছু ভুলে অনেস্টলি সেটা আলোচনা করা। এর জন্য আপনাকে গালাগালি, বাজে কমেন্ট, ট্রোলিং সব কিছু সহ্য করতে হতে পারে, কিন্তু এই অনেস্টি কোনোভাবেই একজন রিভিউয়ার হারাতে পারে না। এবার আশা করি উত্তর পেয়েছেন যে কেন এই সিক্রেট আমার সবচেয়ে ফেভারিট
ও গুরুত্বপূর্ণ। এবার অনেস্টলি আমি একটা কথা বলি, অরিত্রস জ্ঞান কিন্তু শুধু একটি মুভি রিভিউ চ্যানেল হয়ে থাকেনি, আর সেজন্যই মুভি রিভিউ চ্যানেলের মধ্যে বেস্ট এবং পপুলার হয়েছে। বুঝতে পারলেন না? এটা বোঝার জন্য আসতে হবে ফোর্থ সিক্রেটে, ভ্যারাইটি অফ কন্টেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট। এটা নিয়ে বলার আগে একটা জিনিস আপনাদের দেখাই, এই চ্যানেলের প্লেলিস্ট দেখুন। বুঝতেই পারছেন অন্যান্য চ্যানেলের থেকে এই চ্যানেলের তফাৎটা কোথায়। অরিত্রদা শুরু থেকেই অনেক রকমের কন্টেন্ট ট্রাই করে গেছে, তার মধ্যে কিছু খুব সাকসেসফুল হয়েছে, কিছু হয়নি কিন্তু করে গেছে। যেমন টপ 7 প্লেলিস্ট, শর্ট ফিল্মস, অরিত্রস ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্যান ফিকশন, মুভি কম্প্যারিজন, রাইজ অ্যান্ড ফল সিরিজ, সম্ভবত সবচেয়ে পপুলার শুয়ে শুয়ে রিভিউ, বাল্টি রিয়াকশন, আর সবার শেষে আসি আড্ডা উইথ অরিত্র। ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষ, তার মধ্যে অ্যাক্টর ছাড়াও রাইটার, টেকনিশিয়ান, ডিরেক্টরদের ইন্টারভিউ। ইউটিউবে ইন্ডাস্ট্রির লোকেদের ইন্টারভিউও সম্ভবত প্রথম অরিত্রদায় নিতে শুরু করে। ইন্টারভিউয়ের কথা যখন উঠলই তখন সারপ্রাইজে আসা যাক। ছোট্ট সারপ্রাইজটা হলো, আজকে এই ভিডিওতে আমি অরিত্রদার নেওয়া আমার নিজের টপ ফেভারিট 5টা ইন্টারভিউ আপনাদের রেকমেন্ড করব, যেটা আর একটু পরে করছি। তো যারা এই ইন্টারভিউগুলো দেখেছেন তারা কমেন্টে নিজেদের লিস্ট ও মতামত জানাবেন, আর যারা এখনও কোনো ইন্টারভিউ মিস করে গেছেন তাড়াতাড়ি দেখে ফেলুন। তো যদি কেউ ভাবছেন মুভি রিভিউ শুরু করবেন, নিশ্চয়ই বুঝেছেন যে কন্টেন্টের ভ্যারাইটি কতটা ইম্পর্ট্যান্ট, আর তার চেয়েও ইম্পর্ট্যান্ট এই লাস্ট সিক্রেট, যেটা ছাড়া কেউই রিভিউয়ার হতেই পারবে না। আর সেটা হলো ফিফথ সিক্রেট, ডিপ নলেজ অফ ফিল্ম। আপনি বলবেন এটা কোনো সিক্রেট হলো, এটা তো বেসিক। অবশ্যই, কিন্তু সিক্রেটটা এটাই যে বেসিকটাই সবচেয়ে কঠিন। নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি মুভি রিভিউ করতে চাইছেন কিন্তু আপনার ফিল্ম সম্পর্কে ডিপ নলেজ যদি নাই থাকে, তাহলে লোকে আর আপনার মতামত দেখবে কেন? এখানেই অরিত্রদা আলাদা। এছাড়াও বাকি ভালো রিভিউয়াররা তাই। আপনি যদি ফলো করে থাকেন, তবে এতদিনে আর যাই হোক আপনি এটুকু তো বুঝে গেছেন যে অরিত্রদা ফিল্মটা ভালো বোঝে, ফিল্ম সম্পর্কে পড়াশোনা আছে, জ্ঞান আছে। আর একদিন হঠাৎ করে এটা হয় না, দীর্ঘ সময় ধরে পড়াশোনা করে, চর্চা করে, প্রচুর ছবি দেখে ধীরে ধীরে এই জ্ঞান তৈরি হয়। আপনি যদি রিভিউ করতে চাইছেন, এই সিক্রেটটাই আপনার জন্য সবার আগে দরকারি। আর অরিত্রদার ছবি সম্পর্কে জ্ঞানের অন্যতম প্রমাণ তো এটা থেকেই পাওয়া যায়, একজন রিভিউয়ার থেকে প্রফেশনাল স্ক্রিন প্লে রাইটারের অনবদ্য জার্নি। দাবারু, শাস্ত্রী, শ্রীমান ভার্সেস শ্রীমতী, মৃগয়ের মতন ছবিতে স্ক্রিন প্লে রাইটার হিসেবে কাজ করেছে অরিত্রদা। তো এই হলো অরিত্র স্ক্যানের টপ 5টা সিক্রেট স্টেপ, যেটা ফলো করলে হয়তো আপনিও গ্রো করতে পারেন অ্যাজ আ রিভিউয়ার। এবার যেটা একটু আগে বলছিলাম, ইন্টারভিউ রিকমেন্ডেশন। তো অরিত্রদার নেওয়া আমার ফেভারিট 5টা ইন্টারভিউ হলো ইন্টারভিউ উইথ হরনাথ চক্রবর্তী, ইন্টারভিউ উইথ অভিষেক চৌবে, ইন্টারভিউ উইথ সৌমিক হালদার, ইন্টারভিউ উইথ রবি কিনাগি, ইন্টারভিউ উইথ উন্মেষ গাঙ্গুলি। অরিত্রদা এখন তার ফেলো রিভিউয়ার্স রূপম রিভিউ, আর্টিস্টিক 7 এরা দুজনেই আমারও খুব পছন্দের। তো তাদের সাথে একসাথে একটা চ্যানেল শুরু করেছে 3 ইয়ারই কথা, যার জন্য অরিত্রদা এবং সাথে রূপমদা ও সাগর নীলদাকেও কংগ্রাচুলেশনস। হোপ ইউ লাইক দিস ভিডিও। আর পরের ভিডিও কি বা কাকে নিয়ে হতে চলেছে সেটার হিন্ট কিন্তু আমি এই ভিডিওতেই একটু আগেই দিয়েছি। যারা যারা গেস করতে পেরেছেন কমেন্টে লিখে জানান, যাদের গেস সঠিক হবে তাদের জন্য পরের ভিডিওতে থাকছে স্পেশাল শাউট আউট। থ্যাংক ইউ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।